বাহরাইনের মানামা শহরে আগামী 22 অক্টোবর 2025 থেকে 31 অক্টোবর 2025 পর্যন্ত এশিয়ান ইয়ুথ গেমসের তৃতীয় আসর অনুষ্ঠিত হবে। এশিয়ার 45টি দেশ এবং এর আনুমানিক 4000 তরুণ ক্রীড়াবিদ এই ক্রীড়াসরে অংশগ্রহণ করবে। আমরা আশা করছি বাংলাদেশ এই 45টা দেশের একটি দেশ হিসেবে অংশগ্রহণ করার যে পদক্ষেপ গ্রহণ করেছে, আপনারা শুভকামনা জ্ঞাপন করবেন এবং শুভকামনা নিয়ে আমাদের একটি দল অলরেডি গমন করেছে। এবারের আসরে 26টি ডিসিপ্লিনে অনুষ্ঠিত হবে, তন্মধ্যে বাংলাদেশ 13টি ডিসিপ্লিনে অংশগ্রহণ করবে। এই জন্য সর্বমোট 81 জন তরুণ এবং তরুণী খেলোয়াড়, কোচ, ম্যানেজার ও টিম অফিসিয়াল বাহরাইনে যাচ্ছে। এশিয়ান ইয়ুথ গেমসকে সামনে রেখে সংশ্লিষ্ট ফেডারেশনের ব্যবস্থাপনায় বাংলাদেশের দলসমূহ জাতীয় ক্রীড়া পরিষদ এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সার্বিক তত্ত্বাবধানে নিরবিচ্ছিন্নভাবে অনুশীলন চালিয়ে যাচ্ছে, এখনও যাচ্ছে। এই প্রতিযোগিতায় শ্রেয়তর সাফল্য অর্জনের লক্ষ্যে বিভিন্ন ডিসিপ্লিনের ক্রীড়াবিদরা ইতোমধ্যে দেশি এবং বিদেশি প্রশিক্ষকের অধীনে প্রশিক্ষণ চালিয়ে গিয়েছে। তাছাড়াও বিএও এর সুপারভিশন কমিটি খেলোয়াড়দের অনুশীলন পর্যবেক্ষণের পাশাপাশি তাদের দুর্বলতা সংশোধন এবং সর্বোপরি আত্মবিশ্বাস বৃদ্ধির প্রয়াস অব্যাহত রেখেছে। বিগত ইয়ুথ এশিয়ান গেমসে কোনো উল্লেখযোগ্য সাফল্য না থাকলেও এবারের আসরে আমরা কাবাডি, রেসলিং এবং গলফে আশাব্যঞ্জক ফলাফল অর্জনের প্রত্যাশা করছি। এই তিনটি দল ছাড়াও অন্যান্য দলও ভালো ফলের আশাবাদ ব্যক্ত করছে এবং সে অনুযায়ী অনুশীলন চালিয়ে যাচ্ছে। মূলত আন্তর্জাতিক পরিমণ্ডলে সীমিত অংশগ্রহণ এবং অনুশীলনে ব্যবহৃত যুগোপযোগী সরঞ্জামাদির অপ্রতুলতার কারণে আমাদের ক্রীড়াবিদদের কিছুটা দুর্বলতা পরিলক্ষিত হয়েছে। তবে সকলের ঐকান্তিক প্রচেষ্টা এবং প্রতিযোগিতা নিরলস অনুশীলনের মাধ্যমে আমরা এসব দুর্বলতাসমূহ কাটিয়ে ওঠার চেষ্টা করেছি। গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে মার্চ মাসে বাংলাদেশ দলের পতাকা বহন করার জন্য বক্সার সানি আহমেদ ব্যাপারী এবং তরুণী কাবাডি দলের অধিনায়ক তাহরিমকে মনোনীত করেছে বিওএ। ইয়ুথ এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী 22 অক্টোবর 2025-এ। তবে কাবাডি তরুণ এবং কাবাডি তরুণী দলের প্রতিযোগিতা আজ 19 অক্টোবর শুরু হচ্ছে। এজন্য বাংলাদেশের 2 কাবাডি দল গত 17 অক্টোবর 2025-এ বাহরাইনে পৌঁছেছে। খেলোয়াড় এবং কর্মকর্তাদের আবাসন, ডেলিগেশন রেজিস্ট্রেশন চূড়ান্ত করা সহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য বিএর 2 সদস্য বিশিষ্ট একটি দল গত 16 অক্টোবর 2025 তারিখে বাহরাইনে পৌঁছেছে। অন্যান্য খেলোয়াড় এবং কর্মকর্তা আগামীকাল 20 অক্টোবর 2025 থেকে পর্যায়ক্রমে বাহরাইনে যাবে তাদের খেলার শিডিউল অনুযায়ী। বাংলাদেশের যে তরুণ প্রতিভাবান খেলোয়াড়রা গিয়েছে তাদের জন্য দোয়া করবেন, যাতে গত 2 বারের যে আমরা কোনো রেজাল্ট অর্জন করতে পারিনি, অ্যাটলিস্ট এবার যেন আমরা 45টি দেশের অত্যন্ত খ্যাতিসম্পন্ন প্লেয়ার, চীন, জাপান, কোরিয়া, অন্যান্য যেসব দক্ষ দলগুলো রয়েছে তাদের সাথে প্রতিযোগিতা করে যেন আমরা অ্যাটলিস্ট বাংলাদেশের পতাকা উত্তোলন করে দেশে ফেরত আসতে পারি। আপনাদের কাছে শুভকামনা এবং আপনাদের দোয়া কামনা করে আমার যে বক্তব্য সেটা শেষ করছি। ধন্যবাদ। টিমের কোচ আছে, তাকে রিকোয়েস্ট করবো যদি তিনি যে আশাবাদ ব্যক্ত করেছেন এই ব্যাপারে তার মতামতটা আমি শুনতে চাই। আসসালামু আলাইকুম, আমি শিরিন সুলতানা, বাংলাদেশ রেসলিং টিমের কোচ হিসেবে আছি। আমি 3 মাস যে ট্রেনিং করিয়েছি, আমি জাতীয় দলের রেসলার ছিলাম এবং কোচ হিসেবে আছি। আমি আমার নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি যেন তারা দেশের জন্য পদক জিততে পারে। এবং গত 1 মাস আগে আমার সার্ভিসেস একটা গেম হয়েছিল বাংলাদেশে, যেখানে বাংলাদেশ টিম যারা জুনিয়র ইয়ুথ আছে সিনিয়রদের সাথে তাদের খেলার ব্যবস্থা করে দিয়েছিলাম। যারা 10 বছর যাবৎ গোল্ড মেডেল পায় তাদেরকে হারিয়ে আমার প্লেয়াররা গোল্ড মেডেল জিতে। এতে করে আমার কনফিডেন্স আরো বেড়ে যায়। তারা যদি ধৈর্য ধরে খেলতে পারে, মাথা ঠান্ডা রেখে, তাহলে আমরা অবশ্যই পদক জিতব। আপনারা আমাদের দেশের সীমাবদ্ধতার কথাটা জানেন। সীমাবদ্ধতা হচ্ছে আমাদের সম্ভবত আমি খুব ব্যর্থহীন কণ্ঠে বলবো, আমাদের বাজেট একটা বড় ধরনের স্বল্পতা এবং আমাদের আপনি যেটা বলছেন যে বিদেশি খেলোয়াড়দেরকে নিয়ে এসে এখানে খেলা বা আমাদের দলকেও আমরা বিদেশে পাঠাতে পারতাম, এগুলি সব কিছু বাজেটের সাথে সম্পৃক্ত।
আমি যেটা বুঝি, আমি যেই স্পোর্টস টিমটা দেখি, আমার সাথে প্রায় 30টা টিম আছে। আমার সেনাবাহিনী টিম হওয়ার পরেও আমরাও কিন্তু এখানে বাজেট নিয়ে যথেষ্ট ডিফিকাল্টিজের মধ্যে, জটিলতার মধ্যে পড়তে হয়। আমাদের আসলে খেলার জন্য আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। আপনি যে কথাটা বললেন যে আমরা কিন্তু এখনো উন্নত দেশে বা বহির্বিশ্বের যেসব দেশগুলো ভালো করছে তাদের যে খেলাধুলার ইকুইপমেন্ট, তাদের যে খেলাধুলার মান, ওই মানে পৌঁছানোর জন্য আমাদের একটা যে আমাদের সদিচ্ছা আছে, ডেফিনেটলি সদিচ্ছা আছে। বাট আপনাদেরকে আমি শুধু একটা কম্পারিজন দিই, যদি আপনারা অবশ্যই জানেন, যেমন সাইক্লিং টিমের একটা সাইকেল, আমার নিজে যখন খেলাধুলায় জড়িত হইনি তখন আমার আইডিয়া ছিল না যে ভালো একটা সাইকেলের দাম 30 লাখ টাকা হতে পারে। তো আমি জানি না কাদের জন্য, যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ করছে তারা কিন্তু 30 লাখ টাকা দামের একটা সাইকেল দিয়ে খেলছে, যেখানে আমাদের প্লেয়াররা সম্ভবত 2 লাখ টাকার একটা সাইকেল পেলেও তারা মনে করে যে আমরা অনেক বড় একটা জিনিস পেলাম। এখানে অনেকগুলি ফ্যাক্টর জড়িত। আমি যেটা আপনি বললেন যে বিদেশে খেলার জন্য, আমি পার্সোনালি মনে করি আমাদের প্রত্যেকটা অর্গানাইজেশন, ফেডারেশনের বলেন, অলিম্পিক অ্যাসোসিয়েশন বলেন, জাতীয় ক্রীড়া পরিষদ বলেন, বা আমরা মন্ত্রণালয়ের কথাও যদি বলেন, সকলেরই সদিচ্ছা আছে। বা সদিচ্ছার ঘাটতিটা আমাদের পূরণ করার জন্য যেটা সবচেয়ে বেশি দরকার, যে বাজেটই আমাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। দ্যাটস মাই আন্ডারস্ট্যান্ডিং অন দ্যাট।